হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নিং থ্রু এরার্স। আমরা এই সিরিজটার মধ্যে দিয়ে কিছু ভুল থেকে ইংরেজি শেখার চেষ্টা করব। কিছু ভুল বাক্য থাকবে, বাক্যের মধ্যে কোথাও কোথাও ভুল লুকিয়ে থাকবে। সেখান থেকে আমরা শেখার চেষ্টা করব যে কি ভুল আছে এবং সেখান থেকে আমরা গ্রামারের অনেকগুলি ইম্পর্টেন্ট রুল শিখে ফেলবো। আমি সাকিব। আমি মেহজাবিন। সো লেটস গেট স্টার্টেড। আমাদের আজকের প্রথম যে বাক্যটা সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আমাদের প্রথম বাক্যটা মেহজাবিন একটু পড়ো। Of course, buying clothes are often a very time-consuming practice because those clothes that a person likes are rarely the ones that fit. বাক্যটা কিন্তু কমপ্লিকেটেড, তাই না? অনেক লম্বা একটা বাক্য এবং অনেকগুলো জায়গায় আমরা আন্ডারলাইন দেখতে পাচ্ছি। তোমাদেরকে খুঁজে বের করতে হবে কোন আন্ডারলাইনটা ভুল। অর্থাৎ বাইং ক্লোথস আর, এখানে কি আর এর পরিবর্তে অন্য কিছু হবে? আ ভেরি টাইম কনজিউমিং প্রসেস। এই ভেরি টাইম কনজিউমিংটা কি ভুল আছে? বিকজ দোজ এখানটা থেকে ভুল আছে, নাকি আর রেয়ারলি দ্য ওয়ান্স এখানটা থেকে ভুল আছে? তো তোমরা একটু চিন্তা করো, আমরা ততক্ষণে তোমাদেরকে অ্যান্সারটা কিছুক্ষণের মধ্যে বলে দেবো। সো যদি তোমরা অ্যান্সারটা নিজে থেকে চিন্তা করতে চাও, ভিডিওটা পজ করতে পারো, পজ করে তোমরা চিন্তা করতে পারো যে ভিডিওর এই কোশ্চেনের আনসার কি হবে। সো মেহজাবিন, তোমার কি মনে হয় যে আমাদের আনসারটা কি, রাইট আনসার কি? আমরা কি দেখাই দিব না কি তুমি গেস করবা? আমি কি আগে গেস করতে পারি? তাহলে আমি আগে একটু গেস করে নেই। শিওর। আচ্ছা, যেই টপিকের উপর ভুলটা সেটা কিন্তু আমার অনেক পছন্দের একটা টপিক, এই জন্য আমার মনে হয় আমি কারেক্ট অ্যান্সারটা দিতে পারবো। এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে গিয়ে বাইং ক্লোথস ইজ, অর্থাৎ আর যেটা আছে সেখানে একটা ভুল আছে। এক্স্যাক্টলি। আমরা কি কারেক্ট অ্যান্সারটা দেখতে পারি? 100%। সো আমরা দেখতে পাচ্ছি এই যে আর, এই আর এর মধ্যেই কিন্তু ভুলটা লুকিয়ে ছিল। এখন যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই আরটা কেন ভুল, তাহলে এটাকে তোমার সারা জীবন মনে রাখার জন্য আমি একটা সহজ গান তোমাদের শিখিয়ে দিতে চাই। সেটা হচ্ছে, বন্ধু তোমার বাক্যের সাবজেক্টকে চিনে নিও। আমরা যেই ভুলটা করি তা হচ্ছে বাক্যে কোন ভদ্রলোক সাবজেক্ট সেটা বুঝতে ভুল করি। যেহেতু ক্লোথস কথাটা এই ভার্বের আগে রয়েছে, আমরা ধরে নিই এখানে ক্লোথসটাই আমাদের বাক্যের সাবজেক্ট, এবং এই কারণে যেহেতু ক্লোথস প্লুরাল আছে, প্লুরাল থাকলে আমাদের ইজ ব্যবহার না করে আর ব্যবহার করতে হবে। এই কারণে আমরা ভুল করে এখানটাতে আর বসিয়ে দিই। কিন্তু মেহজাবিন, আসলে এই বাক্যের সাবজেক্ট কোনটি? আচ্ছা, এই বাক্যের ক্ষেত্রে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি, যেটা কিনা সাকিব বললেন, সেটা হচ্ছে গিয়ে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তার মানে কি, ভার্বটাকে সাবজেক্টের সাথে এগ্রি করতে হবে, অর্থাৎ একসাথে সহমত প্রকাশ করতে হবে। তাই এখানে সাবজেক্ট আইডেন্টিফাই করাটা কিন্তু খুবই জরুরি। আর এখানে আমাদের সাবজেক্ট কিন্তু শুধুমাত্র ক্লোথস না, বাইং ক্লোথস পুরোটা মিলেই হচ্ছে গিয়ে আমাদের সাবজেক্ট, অর্থাৎ কাপড় কেনা। শুধুমাত্র কাপড় না, কাপড় কেনাটা কিন্তু অনেক টাইম কনজিউমিং একটা প্র্যাকটিস, এটা নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে। তাই বাইং ক্লোথস এই পুরোটা মিলে এখানে একটা সাবজেক্ট, এবং সেই সাবজেক্টটা কিন্তু একটা সিঙ্গুলার সাবজেক্ট, অর্থাৎ একটা জিনিসকে নির্দেশ করা হচ্ছে, সেটা কি? কাপড় কেনা বা বাইং ক্লোথস। যেহেতু আমরা বাইং ক্লোথস দুটোকে মিলে একসাথে একটা সাবজেক্ট প্রকাশ করছি, এই জন্য কিন্তু এখানে ইজ অক্সিলারি ভার্বটা বসবে, আর না। কারণ আমরা জানি ইজ বসে সিঙ্গুলারের সাথে আর আর বসে প্লুরালের সাথে। যেহেতু বাইং ক্লোথস একটা সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য এর সাথে ইজ বসবে। Absolutely. And the correct answer is buying clothes is often a very time consuming practice because those clothes that a person likes are rarely the ones that fit. So সুতরাং এখানটাতে প্রথম যে অপশনটা ছিল সেখানটাতে ভুল ছিল। আশা করি এই ভিডিওটার মধ্যে থেকে তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা খুঁজে বের করতে পেরেছো, এবং কিভাবে করে তুমি তোমার বাক্যের সাবজেক্টকে খুঁজে বের করতে পারবে সেটা শিখতে পেরেছো। দেখা হবে পরবর্তী ভিডিও।